2025 সালটা যেন বলিউডে একটা প্রেম কাহিনী বা লাভ স্টোরির একটা নদী বয়ে যাচ্ছে যাকে বলা যেতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কথা বলতে চলেছি মানিশ মালহোত্রার একটি নতুন মুভি গুস্তাখি ইক্স। আরে ভাই, মানিশ মালহোত্রা যে শাড়ি ডিজাইন করে তার কথাই বলছি। আপনারা নিশ্চয়ই কনফিউজ হয়ে গেছেন যে মানিশ মালহোত্রাটা আবার কে, যাকে আমরা সবাই চিনি যে একজন ডিজাইনার, কিন্তু সে এই প্রথম একটি মুভি নিয়ে এসেছে গুস্তাখি ইক্স বলে। তো এই মুভিটার মধ্যে দিয়ে মানিশ মালহোত্রা আবারও একটা বলিউডের নতুন করে ভালোবাসার নদী বয়ে নিয়ে এসেছে এবং লাস্টের দিকে এই মুভিটা কিন্তু খুবই ভালো। এই মুভিটা দেখার পর আমি জাস্ট আমার মনে হচ্ছে যেন আমি মিনিমাম 30 বছর পুরনোতে চলে গেছি, যখন হয়তো আমি জন্মায়নি সেই সময়ে চলে গেছি। যে সেরকম একটা কাহিনী দেখিয়েছে, প্রেম কাহিনী দেখিয়েছে, একটা লাভ স্টোরির মধ্যে দিয়ে এই মুভিটাকে তুলে ধরেছে, সেটা জাস্ট অসাধারণ। আমরা ভাবতে পারি না যে মানিশ মালহোত্রা একজন ডিজাইনার হয়ে এরকম একজন ডিরেক্টরের কাজ করবে এবং এরকম একটা স্টোরি আমাদের জন্য নিয়ে আসবে এই মুহূর্তে। তো এই মুভিটার খুব বেশি পেয়ার প্রমোশন করা হয়নি, বাট আপনারা যদি এই মুভির সংটা শোনেন বা অ্যালবাম সংটা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোন মুভিটার কথা বলতে চলেছি। তো এই সংটা 2025-এ এখন টপে রয়েছে, এখন সব মানুষ এই সংটাকে প্রচুর ভালোবাসছে। আপনারা যদি সংটা শোনেন তাহলে হয়তো আপনাদের এই মুভির প্রতি ইন্টারেস্ট বাড়তেও পারে। এই মুভি স্টোরিটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে একজন শায়ারকে দেখানো হচ্ছে, সে শায়েরি লেখে এবং সে শায়েরি কোনো ফেম পায়নি, বাট তার শায়েরি শুনে একজন দিল্লি থেকে একটা ছেলে আসে এবং সে চায় যে তার শায়েরিগুলোকে বেচে দেবে, যাতে তার কমিশনও পায় এবং তার নামে চালিত করবে, যার কারণে সেও কমিশন পাবে। এবং সেখানে এসেই সে শায়ারের মেয়ের প্রেমে পড়ে যায় এবং যার কারণে দুজনের মধ্যে যে এই অ্যাফেয়ারটা তৈরি হয় এবং সেটা শায়ার জানতে পারে এবং জানার পর যেটা হয় সেটা আপনারা দেখলে জাস্ট তাজ্জব হয়ে যাবেন। তো এর থেকে বেশি জানতে হলে গুস্তাখি ইক্স সিনেমা হলে মুক্তি পেয়েছে, আপনারা যান দেখুন, ভালো লাগবে। তো এই মুভিটার মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, এর মধ্যে কোনো সাজ পোশাকের কোনো ভালো কিছু সাজ পোশাক পরেছে এরকম কিচ্ছু নয়। এই মুভিটার মধ্যে দিয়ে তারা ডায়লগ ডেলিভারি এত ভালোভাবে করেছে যে মুভিটার ডায়লগ এবং অ্যাকশন দিয়েই এই মুভিটাকে তুলে ধরার চেষ্টা করেছে, যেটা সত্যিই খুব ভালো। এই মুভিটার মধ্যে লাস্টে একটা ট্র্যাজেডি রয়েছে ক্লাইম্যাক্সে, সেটা না দেখলে আপনার জাস্ট মাথা ঘুরে যাবে। এই মুভিটা দেখার পর আপনার মনে হবে যে এটা একটি ওপেন সিনারি মুভি, যেটা আপনি জাস্ট ফিল করতে পারবেন এবং আপনার একবার দেখার জন্য এই মুভিটা অবভিয়াসলি ভালো। বাট এটা নতুন এমন কিচ্ছু দেখাবে না যার কারণে যে আপনি তাজ্জব হয়ে যাবেন বা ক্রাইম থ্রিল এরকম কিছু নেই। বাট লাস্টের ক্লাইম্যাক্সটা একটু ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে এবং সব মিলিয়ে মুভিটা আমার ওভারঅল ভালো লেগেছে। আপনারা চাইলে এই মুভিটা দেখতে পারেন। এর টাইম ডিউরেশনটা হয়তো আপনার অনেক সময় বেশি লাগতেও পারে, সেটা একটা নেগেটিভ দিক, বাট আপনারা চাইলে দেখতে পারেন, মুভিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।